হ্যালো ফ্রেন্ডস, বাংলা স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, রিলায়েন্স জিও গতকাল যে 4G ফিচার্স ফোনটি ঘোষণা করেছিল, সেই মোবাইলটি বাজারে কবে আসছে এবং আপনি সেই মোবাইলটি কিভাবে বুক করবেন, আজকের ভিডিওতে আমরা পুরো ডিটেলস জানব। তো বেশি সময় নষ্ট না করে তো চলুন দেখে নিই এক নজরে। তো সর্বপ্রথম বলে দিই, রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি কালকে মোবাইলটি ঘোষণা করেছিল এবং মোবাইলটি কবে লঞ্চ হবে সেই ডেটও বলে দিয়েছে। তো মোবাইলটি লঞ্চ হতে চলেছে মানে 15ই আগস্ট 2017। 15ই আগস্টে মোবাইলটি লঞ্চ হবে, কিন্তু সেখানে ট্রায়াল ভার্সন থাকবে, মানে সেখানে সবাই পাবে না, কিছু মানুষ সেই ট্রায়াল ইউজ করার জন্য 15ই আগস্ট পাবে। এবং 24শে আগস্ট 24শে আগস্টের পর থেকে প্রি বুকিং ফর্ম মানে দেওয়া হবে। ওখান থেকে আপনারা রিলায়েন্স জিও .com-এ গিয়ে আপনারা 24শে আগস্টের পর থেকে অফিসিয়ালভাবে বুক করতে পারবেন মোবাইলটি। তো 24শে আগস্টে আপনারা সবাই মোবাইলটি বুক করতে পারবেন এবং অফিসিয়ালভাবে মানে বাজারে চলে আসবে সেপ্টেম্বর মাসে। আপনি মোবাইলটি আপনার হাতে রিলায়েন্স জিও তুলে দেবে। তো কি পদ্ধতি অনুযায়ী আপনারা রিলায়েন্স জিও মোবাইলটি কিনতে পারবেন সেটা সম্বন্ধে একটু বিস্তারিত জানি। তো আপনারা যেইভাবে জিও সিম কিনেছেন অ্যাকচুয়ালি সেইভাবেই রিলায়েন্স জিও রিটেলার থেকে জিও মোবাইলটা আপনার ওইভাবেও দেওয়া হবে এবং অনলাইন মার্কেটেও রিলায়েন্স জিও পাওয়া যাবে। তো জিও.com-এও রিলায়েন্স জিও অনলাইনে বিক্রি হবে, তো বুক করতে পারবেন। এবং আজকের যে ভিডিওটি বিশাল, আপনি 15ই আগস্টে যে ট্রায়াল ভার্সন মুকেশ আম্বানি যেটা ঘোষণা করেছিল, মানে 15ই আগস্টের মধ্যে যদি আপনি মোবাইলটি আপনার হাতে চান, মানে 15ই আগস্টের বুক করতে চান, তো এখনই কিভাবে বুক করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর মেন উদ্দেশ্য। তো চলুন, প্রথমে আপনার মোবাইলে একটি ব্রাউজার কিংবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করবেন। তো চলুন, আমি এই যে ক্রমে গুগল ওপেন করলাম। তো ওপেন করার পর আপনি এখানে টাইপ করবেন www.geo.com। তো জিও.com আপনি এখানে টাইপ করবেন। তো জিও.com টাইপ করার পর তো এখানে আপনি সার্চ দেবেন। তো সর্বপ্রথম দেখুন আপনার সামনে এই যে মোবাইলটি দেখাবে, ইন্ট্রোডিউসিং ইন্ডিয়া কা স্মার্টফোন জিও ফোন। তো এই পিকচারটা আপনার সামনে সর্বপ্রথম চলে আসবে। তো আপনাকে কি করতে হবে, এই যে কিপ মি পোস্টেড কিংবা এখানে একবার জাস্ট ক্লিক করবেন, কিপ মি পোস্টেডে ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস একটা চলে আসবে। তো এখানে দেখুন কি লেখা আছে, রেজিস্টার ইন্টারেস্ট, মানে এখানে রেজিস্টার, আপনি যদি ইন্টারেস্ট থাকেন তবেই রেজিস্টার করুন। 15 তারিখে ট্রায়াল ভার্সন যেটা মানে আপনার হাতে যেটা দেবে, আপনি ওই মোবাইলটাকে 15 তারিখে বুক করতে পারেন। তো এখনই বুক করে নিতে পারবেন এবং 15 তারিখে যখন আপনাকে মোবাইলটা দেবে ওরা অবশ্য আপনাকে ইমেল করে জানিয়ে দেবে। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি আর এখানে ফোন নাম্বার আপনাকে বসাতে হবে। তো ওরা আপনাকে মোবাইলটা দেওয়ার আগে ওরা ইমেল আইডি করে আপনাকে জানিয়ে দেবে। তো চলুন আমরা প্রথমে নামটা লিখি, এখানে একটা নামে আমরা বুক করছি। তো বুক করে আপনাদের দেখাই। তো আমার নামটা আমি এখানে লিখলাম, তারপরে লাস্ট নামটা নিচে লিখতে হবে, ফার্স্ট নাম উপরে, তারপর লাস্ট নামের অপশান দিয়ে দিচ্ছে, লাস্ট নামটা লিখলাম এলো। তো এখানে লাস্ট নাম দেবেন, তারপরে ইমেল আইডি। তো এখানে আমরা ইমেল আইডি দিয়ে দিলাম, তারপরে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার, আপনার যে ফোন নম্বর সেই ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে 9746। তো এখানে আমি ফোন নাম্বার আমি দিয়ে দিলাম অ্যাকচুয়ালি। এক মিনিট আমি চেক করে নিই আমার ফোন নাম্বারটা। তো
তো এখানে আপনারা মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন। তো এই যে দেখুন আমার মোবাইল নম্বরটা আমি বসিয়ে দিলাম। তো সরি এখানে মানে নাম্বারটা যখন দেবেন 91 দিলে হবে না, 91 প্রথমে আমি দিয়েছিলাম যার জন্য বসছিল না পুরো নাম্বারটা। তো আপনারা 91 দেবেন না। এই যে দেখুন চলে এসছে নাম্বারটা দেওয়ার পর আপনি এই যে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার যে মোবাইল আপনি বুক করে নিতে পারবেন। এই যে দেখুন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং ইন্টারেস্ট। তো এটা আমি লিখে দিলাম। তো অবশ্য আমার কাছে একটা মেসেজও চলে এসছে, আশা করা যায়। তো মানে আমার যে ইমেলটা আমি দিলাম, জিমেলটা আমি দিলাম, তো গুগল অ্যাকাউন্টে অবশ্যই মেসেজ চলে আসবে। তো আমাকে যেই মুহূর্তে মোবাইল চলে আসবে 15 মানে তারিখের মধ্যে আমাকে ওরা খবর জানাবে। তো বন্ধুরা আপনারাও যদি নিতে চান তাহলে এইভাবে রেজিস্টার করে বুক করতে পারেন, এখনই বুক করতে পারেন। তাহলে আপনি মানে যতটা চান্স আছে আপনি আগে পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা হয়তো সবাই জানেন যে প্রথমে ১,৫০০ টাকা ডিপোজিট দিতে হবে। ১,৫০০ টাকা দেওয়ার পর ৩ বছর মোবাইলটাকে ইউজ করতে পারবেন। ৩ বছর ইউজ করার পর আপনি যদি মোবাইলটা ভালো থাকে, খারাপ হলে হবে না। আহ! মানে মোবাইলটাকে যে যত্ন সহকারে রাখতে হবে, মোবাইলটা যেন কাজ করে। মোবাইলটা জাস্ট রাখলি, আপনাকে ৩ বছর পর আপনি যখন ফেরত দেবেন তখন আপনাকে ১,৫০০ টাকা ফেরত দেওয়া হয়ে যাবে। এরকমই রিলায়েন্স জিও বলেছে। তো সো গাইস আজকের ভিডিও জাস্ট এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিতে ভুলবেন না। আর যদি পারেন আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক গ্রুপে শেয়ার করুন ভিডিওটি। আর নিচে কমেন্ট করুন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে লিখুন। আপনি কি মোবাইলটা কখন কিনতে চান, এখন কিংবা পরে কিনতে চান, নিচে কমেন্টে লিখুন। আর আমাদের স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাবেন ওটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর তার সাইডে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটা ক্লিক করতে একদমই ভুলবেন না। ওটা ক্লিক করা থাকলে আমি যতগুলো ভিডিও আপলোড দেবো প্রত্যেকটার ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং সর্বপ্রথম ভিডিওটি দেখে নিতে পারবেন। তো সো গাইস আজকের ভিডিও জাস্ট এইটুকুই। ওকে বয়, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।